আচ্ছা বলুন তো, পৃথিবীর বুকে এই জায়গাটি কোনো ব্ল্যাক হোল না ইলিউশন? সত্যিই কি এমন কোনো জায়গা আছে বিজ্ঞানের ভাষায় যার আজও কোনো হদিশ পাওয়া যায়নি? পৃথিবীর বুকে এমন একটি জায়গা যা এতটাই অদ্ভুত যে সায়েন্টিস্টরাও প্রথমে বুঝতে পারেনি জল নিচে পড়ছে নাকি চোখ আমাদের ধোঁকা দিচ্ছে। স্থানীয় লোকেরা বলে এটা পৃথিবীর বুকের ফুটো, আর বিজ্ঞান বলে এটা একটা ব্ল্যাক হোল। তুমি আসলে যা দেখছো সেটা জল নয়, সেটা পুরো একটা ইলিউশন অফ গ্র্যাভিটি। তোমার ব্রেন মনে করছে নিচে টান আছে, কিন্তু বাস্তবে এটা শুধু বালি আর আলোর খেলা। যেমন মরুভূমিতে মিরেজ দেখা, ঠিক তেমনই সমুদ্রের মধ্যে একটা ফেক অ্যাবিস। উপর থেকে দেখলে মনে হয় যেন পুরো সমুদ্র একটা অন্ধকার গহ্বরে ডুবে যাচ্ছে, কিন্তু আসলে সেখানে জল পড়ছে না। গভীর সমুদ্রের নীল অন্ধকার আর স্রোতে টেনে নেওয়া সাদা বালির প্যাটার্ন আমাদের চোখে ধোঁকা দেয়, আর সেই ধোঁকাই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অপটিক্যাল ইলিউশনগুলোর একটা তৈরি করেছে। চলুন এই সত্যিটা জানতে আমরা চলে যাই ভারত মহাসাগরের বুকে মরিশাস দ্বীপের ঠিক দক্ষিণ পশ্চিমে। এমনই একটা জায়গা আছে যেটা দেখলে মনে হবে সমুদ্রের জল কেউ নিচ থেকে টেনে। ব্রিটিশরা মরিশাস দখল করার আগে তামিল নাবিকদের কাছে এই জায়গার নাম ছিল কাদালভাই, মানে সমুদ্রের মুখ। 1802 সালে এক ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লগ বুকে লেখা আছে এইখানে কম্পাস পাগল হয়ে যায়, রাতের বেলা জলের নিচ থেকে কান্নার আওয়াজ আসে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য দেয় মাদুরাইয়ের এক মন্দিরের দেওয়াল। সেখানে খোদাই করা আছে এমন একটা জায়গার ছবি যেখানে জল নিচে পড়ছে, তার নিচে লেখা জমের দ্বার। কার্বন ডেটিং বলছে এই খোদাই 9000 বছর পুরনো। প্রশ্ন হলো, তখন তো স্যাটেলাইট ছিল না, তাহলে ওরা এই জায়গার কথা জানলো কিভাবে? যদি আমরা বিজ্ঞানের দিক থেকে দেখি তাহলে ওশিনোগ্রাফিরা একে বলে মরিটিয়াস আন্ডার ওয়াটারফল, কিন্তু এখানে আসলে জল পড়ছে না। ঘটনাটা হলো অপটিক্যাল ইলিউশন। মরিশাস একটা ভলক্যানিক আইল্যান্ড, দ্বীপের চারপাশে একটা অগভীর শেলফ আছে। তারপরে হঠাৎ 4000 মিটার গভীর খাদ। শক্তিশালী সমুদ্র স্রোত যখন শেলফের বালি আর পলি টেনে ওই খাদে ফেলে, তখন উপর থেকে দেখে মনে হয় জল নিচে পড়ছে। একে বলে স্যান্ডফল। বিজ্ঞানের ভাষায় দিস ইজ নট আ ব্ল্যাক হোল, ইট ইজ আ ডেন্সিটি ড্রাইভিং কারেন্ট। দ্য হোল ইজ জাস্ট ডিপার, ডার্কার ওয়াটার, দের ইজ নো এক্সট্রা গ্র্যাভিটি হিয়ার। এটা কোনো ব্ল্যাক হোল নয়, এটা সমুদ্রের স্রোতের কারণে তৈরি হওয়া একটি ডেন্সিটি ড্রাইভিং কারেন্ট। যে গর্তটা দেখা যায় সেটা আসলে শুধু গভীর আর বেশি অন্ধকার জল। এখানে অতিরিক্ত কোনো মহাকর্ষ শক্তি নেই। বিজ্ঞানের ব্যাখ্যা তো পাওয়া গেল, কিন্তু রহস্য কি শেষ হলো? লোকাল জেলেরা আজও বলে ওই পয়েন্টে 2 কিলোমিটার রেডিয়াসে গেলে ডিজিটাল কম্পাস কাজ করা বন্ধ করে দেয়। 2019-এ এক ফরাসি ইউটিউবার গিয়ে লাইভে দেখিয়েছিল তার ড্রোন সিগন্যাল হারিয়ে ফেলে। এই জায়গায় ডাইভিং করা খুব রেয়ার, কারণ নিচের স্রোত এত শক্তিশালী যে ভুল হলে আর ফেরা যায় না। গুগল আর্থে একটা নির্দিষ্ট জুম লেভেলে জায়গাটা ব্লার হয়ে যায়। কেন? ন্যাশনাল সিকিউরিটি। একটা ওয়াটারফলের জন্য ন্যাশনাল সিকিউরিটি? এবার সবচেয়ে বিতর্কিত থিওরি। মহাভারতের সমুদ্র মন্থনের সময় যে হলাহল উঠেছিল, শিব যেটা কণ্ঠে ধারণ করেন, তারপর বাকি বিষ কোথায় গেল? কিছু গবেষক বলছেন দেবতারা সেই বিষ পাতালে ফেলার জন্য একটা বিবর তৈরি করেন, যাকে বলে পাতাল বিবর, গেটওয়ে টু আন্ডারওয়ার্ল্ড। প্রাচীন শাস্ত্রে পাতাল বিবরের যে বর্ণনা পাওয়া যায় সেখানে বলা হয়েছে একটা অন্ধকার গহ্বর যেখানে জল নিজেই নিচের দিকে হারিয়ে যায়, যার কাছে গেলে অনুভব হয় অদৃশ্য এক টান। মহাভারত আর বিষ্ণু পুরাণে পাতাল লোক শুধু একটা জায়গা না, এটা 7টা স্তর, 7টা আলাদা জগৎ, একটার নিচে আরেকটা। অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, আর সবার নিচে পাতাল। বিশ্বাস করা হয় প্রতিটা স্তরে আলাদা জাতি থাকে, দানব, নাগ, দৈত্য। আর সবার নিচের স্তর মানে আসল পাতালে থাকে বাসুকি নাগ, যিনি পুরো পৃথিবীকে ধরে রেখেছেন। এবার মরিশাসের এই গর্তটা দেখুন।
বিজ্ঞান বলে এটা 4000 মিটার গভীর খাদ, কিন্তু প্রশ্ন হলো তারপরে কি আছে। সিগন্যাল সেখানে পৌঁছয় না, হারিয়ে যায়। লোককথা বলে এই 7টা স্তর আসলে ডাইমেনশনাল পোর্টাল। প্রাচীন নাবিকরা কদলভাই বা সমুদ্রের মুখ বলতে এই পোর্টালের কথাই বোঝাতো। মহাভারতে বলা আছে অর্জুন পাতাল লোকে গিয়ে নাগকন্যা উলুপিকে বিয়ে করেন। তিনি কোন দরজা দিয়ে তাহলে ঢুকেছিলেন? অনেকে থিওরি দেয় এই আন্ডার ওয়াটার ব্ল্যাক হোলটাই হলো প্রথম স্তর, অতল এ যাওয়ার রাস্তা। 1800 সালে ব্রিটিশরা কেন এই কোঅর্ডিনেটের ম্যাপ নিষিদ্ধ করেছিল? কারণ ওরা জানতো এইটা শুধু জলের গর্ত নয়, এটা জমের দরজা, মানে প্রথম দরজা। এরপর আরও 6টা আছে। ভাবুন তো, যদি প্রতিটা স্তর 4000 মিটার করে হয় তাহলে পাতাল লোকের গভীরতা 28 কিলোমিটার, আর আমরা আজ পর্যন্ত মাটি খুঁড়তে পেরেছি মাত্র 12 কিলোমিটার। তার মানে বাকিটা এখনো অজানা। মজার ব্যাপার, মরিশাসের আদি অধিবাসীরা যারা আফ্রিকা থেকে এসেছিল তাদের লোককথায় আছে সমুদ্রে আত্মা রাগ করলে জলে একটা মুখ তৈরি হয় যা সব টেনে নেয়। 9000 বছর আগে তামিল খোদাই, 5000 বছর আগের মহাভারত আর আজকের স্যাটেলাইট ছবি, তিনটে কি একই জিনিসের কথা বলছে? হিন্দু পুরাণে, বিশেষ করে মহাভারত এবং পুরাণগুলিতে, পাতাল বলা হয় পৃথিবীর নিচের এক রহস্যময় স্তরকে, একটা আন্ডারওয়ার্ল্ড। তাহলে এটা কি শুধুই বালির খেলা, নাকি 12,000 বছর আগে কোনো সভ্যতা যারা আজ হারিয়ে গেছে, তারা আমাদের জন্য একটা ওয়ার্নিং রেখে গেছে? বিজ্ঞানীরা বলে এটা ইলিউশন, প্রাচীন নাবিকরা বলতো এটা জমের দরজা, আর আমরা নিজের চোখে বিশ্বাস করব নাকি হাজার বছরে ফিসফিসানিকে? আপনারা যদি পাতাল লোকের এই 7টা স্তরের কথা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা নামবো ওই গর্তের ভেতরে। আজকের এই বিষয়টি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আরও এই ধরনের অজানা, প্রাচীন, পৌরাণিক, মাইথোলজিক্যাল ও হিস্টোরিক্যাল কাহিনী জানতে সঙ্গে থাকুন এনশিয়েন্ট সিক্রেটের।